কুমিল্লার বাংরাবাজার থানার করইবাড়ি গ্রামে মোবাইল চুরির ঘটনার জের ধরে একই পরিবারের ৩ জনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। উল্লেখ্য, গত মঙ্গলবার ১ জুলাই করইবাড়ির মাদক সম্রাট রুকসানা আক্তার রুবি বেগমের ছোট মেয়ে জুনাকির ভাসুর স্থানীয় একটি দোকান থেকে একজন স্কুল শিক্ষকের মোবাইল চুরি করে পালিয়ে যান। তারপর স্থানীয়রা সেই ভাসুর সহ কয়েক চোরকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে রুবি বেগম ও তার মেয়ে জুনাকি আক্তার মোবাইল চোরকে উদ্ধার করতে যান। সেখানে রুবি বেগম ও তার মেয়ে জুনাকি এবং রাসেল স্থানীয় মেম্বার মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাচ্চু মিয়া ও বাসির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। শুনলাম কি যেগুলো চেয়ারম্যানও এলাকাদের ছাড়বা দিছে এবং লালি মেম্বারও ছাড়বা দিছে। ছাড়বা দিয়ে যেটা এখন নিজের দেওয়ার নিজে বেড়ার দেবো চাইছে, মানে চেয়ারম্যানের বিরুদ্ধে, মেম্বারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে মামলা করবো। তো এর ফলে তো আবার গেছে চেয়ারম্যান হলো মারতো। তো চেয়ারম্যানের মারতো যখন গেছে তখন এগুলো এলাকাবাসী জিনিসটা কি হয়েছে, এলাকাবাসী একটু গরম হয়ে উঠছে। লালিং চেয়ারম্যান আজকে সরাই আমরা থাকি থেকে সমান, মানে পাবলিক মনে মনে খেপা। সেখানে রুবি বেগম ও তার মেয়ে জুনাকি এবং রাসেল স্থানীয় মেম্বার মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাচ্চু মিয়া ও বাসির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের লোকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরের দিন সামাজিক সালিশে উভয় পক্ষের মধ্যে চুরি এবং হাতাহাতির ঘটনার মীমাংসা করে দেওয়া হয় বলে জানা যায়। গতকাল ৩ জুলাই সকালে বাংরাবাজার থানার আকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শিমুল মিয়া ও স্থানীয় মেম্বার বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্যরা চা দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। পথিমধ্যে রুবি বেগম ও তার মেয়ে জুনাকি তাদেরকে দোকানে দেখতে পেয়ে তর্কে লিপ্ত হন। এমনকি এক পর্যায়ে মাদক কারবারি রুবি বেগম স্থানীয় মেম্বার মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাচ্চু মিয়াকে থাপ্পড় দিলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে রুবি বেগম ও তার মেয়ে জুনাকি আক্তার নিহত হয়। অনেক আমরা ভুক্তভোগী হইতাছি এবং মেম্বার চেয়ারম্যান আমরা যত মান্যগণ্য আছে মুরব্বীরা সর্দার মন্দার সবাই মনে করেন এটা কিছু চাইতেছে রুখে দিতে, কিন্তু রুখে দিতে গেলে ধরে মেম্বাররা মারে, চেয়ারম্যানেরও মারে এবং অনেক সর্দার মন্দারও অনেক সবাইকে এসে মারা ধরা করে। তা আমরা এটাতে বাঁচানোর জন্য সবাই গ্রামবাসী এবং মুরাদনগরবাসী এটা তো জনগণ যে মুরাদনগরের জনগণ সবাই এসে অত্যাচারী করছে, হ্যাঁ থেকে মুক্তি পাইছে মুরাদনগরবাসী। মায়ের মৃত্যুর খবর শুনে তার ছেলে মোহাম্মদ রাসেল শ্বশুর বাড়ি থেকে ছুটে আসলে তাকেও গণপিটুনি দিলে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। উক্ত ঘটনায় আরো 2 জন আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই বিষয়ে নিহত রাসেলের স্ত্রী জানান, মোবাইল চুরির ঘটনার জের ধরে স্থানীয় বাসির তার স্বামীকে পুরো পরিবার সহ পিটিয়ে হত্যার হুমকি দেয়। সেই ঘটনার জের ধরেই সকালে পুরো এলাকাবাসী পরিকল্পিতভাবে তাদের হত্যা করেছে। ননদের জামাইয়ের দোকানে একটা কর্মচারী নাকি ছিল, ওই নাকি ওই বাড়িতে চুরি করতে গেছে, মোবাইল চুরি। তো ওরা ধরে ফেলছে, ধরার পরে ওরা অনেক মারধর করছে, পুরো রাত বড় মারধর করছে। চোরের বাপে কি করছে, আমাদের বাড়িতে আসছে। হঠাৎ করে আমার শাশুড়িরে কি করছে, থাপ্পড় মারছে একটা বয়স্ক লোক। মারার পরে আমার শাশুড়ি কি করছে, আবার ওনারে একটা ধাক্কা দিছে। অনেক কতগুলো ছেলে আমার জামাই এখানে বলতেছে, রাসেল ভাই আপনার মারিদো মারতেছে, আপনি একটু তাড়াতাড়ি যান। মানে 2 জন কর্মচারী আর আমার জামাই গেছে। কাহা তুমি আমার আম্মারে মারছো, মারছো, তুমি তো বয়স্ক লোক, তুমি বড় মানুষ, আমার আম্মুরে মারলেও তুমি কিছু হইব না। এসে আমার জামাই জায়গাটা বাস দিয়ে একটা মানে খাই মারছে। মারার পরে দোকানের কর্মচারী যেতে গেছে, এই মেয়েটারে কি করছে, বাড়ি দিছে একটা, আবার ফোন দিছে, মনে রাখিস কিন্তু সকাল হইতে হইতে কিন্তু আর সব মারা যাবে। বলে যে আপনার শাশুড়ি যে সবাই মাদকের সাথে জড়িত। আমার 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমি এখনো কিছু ব্যাটারি দেখি নাই। আমার শাশুড়ি দেখছে আরো মানুষকে হেল্প করতে, হ্যাঁ মামলা করবো, আমার জামাই মারছে, আমি জামাই বিচার করবো, আমার জামাই আমার বাচ্চাটা রাখছি। আজকে তো কোনো বিচারই হয় নাই, আরে আজকে তো কোনো বিচার হয় না, আজকে সকালে। ঘটনার অনুসন্ধানে স্থানীয়রা জানান, দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড সহ প্রচণ্ড প্রতাপে মাদক ব্যবসা চালিয়ে আসছেন মাদক সম্রাট রুবি বেগম। মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে আভিজাত্য গড়ে তুলেছেন তারা। তার যন্ত্রণায় অতিষ্ঠ ছিল এলাকাবাসী। এলাকায় অনৈতিক কর্মকাণ্ড, চুরি, মাদক ব্যবসা সবকিছু তার ইশারায় চলত। প্রশাসনের কাছে অভিযোগ করেও পরিত্রাণ পাওয়া যেত না। এ বিষয়ে স্থানীয়রা বলেন,
চেয়ারম্যানের গায়ে হাত দিছে, মেম্বারের গায়ে হাত দিছে, মেম্বারের গায়ে হাত দিছে মানে এলাকাবাসী চেয়ারম্যানের লোক সব হইলে বাবা ব্যবসায়ী, এত বাবা ডিলার, আর মনির হইলে ডাকাইতে নিয়ে জায়গা দিয়ে রাখছে। আজকে সকালে তারা চা খাইতে আইছে, এই দিনে তারা গিয়া আক্রমণ করছে, লুবির মেয়ে আর লুবি আক্রমণটা করছে। এরপরে গ্রামবাসী এলাকাবাসী সবাই মিলে গণপিটা নিয়ে মাইরে দিয়েছে। উক্ত ঘটনায় কুমিল্লা জেলা পুলিশ সুপার বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং 3 জনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। কোনো অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা, বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।